আল্লাহ বললে 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো, বলেন তো 1 মণ তুলা, 1 মণ সোনা ওজনের দিক দিয়া সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, 1 মণ সোনা তো 1 মণ সোনা কত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার 2 হাতে 2 কেজি আসবে, 2 কেজি না 3 কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। 1.5 কেজি করে 3 কেজি 2 হাতে নিলে আপনি দেখবেন না যে 3 কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? হ্যাঁ ঠিক। আল্লাহ বলার নেকি 40, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও 4 অক্ষর বললে 40 পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার 40-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যত আলো দেখো, সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। 2 জায়গার থেকে 2টা আসছে, একটা ইথিওপিয়া একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ থেকে। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো, তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না। ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি, কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি। আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি, কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে, আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখব, কবে জান্নাতে যাব। কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কাটা যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলাম? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠাইয়া দিলা। ফেরেশতা হাসবে আর বলবে, আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে?
তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে? 9 কোটি। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত। এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি এর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন উঠে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রসুল শুধু শুধু বলেন নাই আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি, বুড়া। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জোয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, কই শরীরটা বুড়া হইলে কি এবং মনটা এখনো কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রাসূল বুড়া হয়ে গেছে। তো ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়া? এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে। সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে। ফেরেশতারা বলবে জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে, তো খিদা অনুভব হবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে খিদা তো লাগছে? ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে? বসে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাবো, নাইলে কথাগুলো বুঝে আসবে না। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর পরিবেশটা যদি নির্জুম না হইল, তাহলে কিন্তু 3টা জিনিস হবে না। কথাগুলো বুঝেও আসবে না, দিলেও গাঁথবে না, আর আমল করার তৌফিকও মিলবে না। আর যত বেশি মনোযোগী হব, পরিবেশটা যত নির্জুম হবে, তত বেশি এই 3টা জিনিস মিলবে। কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার সুযোগ হবে। সত্য এটাই, প্রবাদ বাক্যটাই সত্য, যে বৃক্ষ তার ফলে পরিচয়। বৃক্ষ তার ফলে পরিচয়। ঠিক আমাদের জীবনটা এমনই, যে ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়া দিছেন।
সব উম্মতকে যতটুকু না দিয়েছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিয়েছেন। আমি ছোট একটা উদাহরণ দেই। আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বৎসর বয়স দিছেন। ঠিক আছে, তাইলে পরিশ্রমও 1000 বৎসরের করতে হয়েছে, তাই না? কি বলেন? কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বৎসরে যা কামাই না হইল, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর। কত? কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের ইবাদত মিলল এক রাত্রে। কয় রাত্রে? তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যুগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলাম না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে বেগায়েরে হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোনো এলাকা দ্বারা না, কোনো বংশ দ্বারা না, কোনো বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না। বুলি বুঝেন তো? কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না। আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হইতো, তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে, তো খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, 44 বছর রসুলকে বুকে রেখা পারলেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। 5 বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন ওই রসুলের চাচা। আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন। নামায়া উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা না,
কোনো বুলি দ্বারা না, কোনো বর্ণ দ্বারা না, কোনো পেশা দ্বারা না। খোদার কসম, দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলাকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি, কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, ঈমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন, নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না? একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ তো বলতে চান না আপনারা? কি ২,৫০০-এর মানুষ কোথায় গেলেন? বলেন না কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে ৪০ নেকি পাবেন, ৪০ নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো? বলেন তো, ১ মণ তুলা, ১ মণ সোনা ওজনের দিক দিয়া সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, ১ মণ সোনা তো ১ মণ সোনা অত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার ২ হাতে ২ কেজি আসবে, ২ কেজি না ৩ কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। ১.৫ কেজি করে ৩ কেজি ২ হাতে নিলে আপনি দেখবেন না যে ৩ কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? ঠিক। আল্লাহ বলার নেকি ৪০, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও ৪ অক্ষর বললে ৪০ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার ৪০-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র, এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যত আলো দেখো, সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। ২ জায়গার থেকে ২টা আসছে, একটা ইথিওপিয়া, একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে, খর্তুমে, দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ থেকে। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো, তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না, ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি,
কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি।